মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমরা যারা লাস্ট ব্লগটা দেখেছিলে তোমরা তো জানোই আমি দীঘা গেছিলাম, আর দীঘাতে বাসে করে গেছিলাম, বাসে করে ফিরেছিলাম। আর যারা এখনো দেখোনি আগের ব্লগটা অবশ্যই দেখে নিও। গতবার যখন দীঘা গেলাম এতই গরম ছিল যে বাইক রাইড করার কোনো চান্সেস ছিল না। তো অনেকদিন রাইড করিনি বলে হঠাৎ একটা প্ল্যান করলাম যে সানডে রাইডে যাই, কারণ এত কাজের ব্যস্ততা কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। তো আজকে প্ল্যান করেছি কলকাতার চারপাশে কোনো একটা জায়গায় যাব। তো আমাদের মোটর ব্লগিং সেটআপ রেডি। এখন আমি যাব মিসেস এর মায়ের বাড়ি, ওখানে ও ওয়েট করছে। তারপর আমরা রওনা দেব আমাদের আজকের ডেস্টিনেশনে। এখনো কোনো কিছু সেভাবে প্ল্যান করিনি, কলকাতার চারপাশে কোনো একটা জায়গায় যাব। আর অবশ্যই ভিডিওটা ইনফরমেটিভ হবে, যাতে তোমরাও সানডেতে কোথাও বেরোলে সেটা পারপাসফুল হয় এবং সেখানে গিয়ে সারাদিন কাটাতে পারো। তাহলে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি মোটর ব্লগিং সেটআপে। অনেক দেরি হয়ে গেল, প্রায় 12টা বেজে গেল, কারণ আমরা ঠিকই করে উঠতে পারছিলাম না আমরা যাবোটা কোথায়। তো অনেক জায়গায় কথা বলে রেট নিয়ে সব কিছু করার পরে আমরা ডিসিশন নিলাম যে আমরা যাচ্ছি নদী তীরে। তো নদী তীরে জায়গাটা হচ্ছে ডায়মন্ড হারবার ফলতার দিকে। আমি এক্স্যাক্টলি লোকেশনটা না রিসার্চ করিনি, যেরকমভাবে আমাকে গুগল ম্যাপ নিয়ে যাচ্ছে আমি জাস্ট সেরকমভাবে চলছি। শুধু আমি একটাই প্ল্যান রেখেছি, সেটা হচ্ছে আমরা সাউথ ক্যালকাটা গড়িয়া থেকে বারুইপুর বাইপাস হয়ে এই রাস্তাটা দিয়ে আমরা যাব হচ্ছে নদী তীরে। তো যেহেতু আমাদের বাড়ি গড়িয়াতে, তো গড়িয়া থেকে আমরা এই বারুইপুর বাইপাসের রাস্তাটাকেই চুজ করলাম। আমরা এখন গড়িয়া থেকে বারুইপুর এই কামালগাছি বাইপাস দিয়ে যাব। কামালগাছি ব্রিজ ক্রস করে এবার এই বারুইপুর বাইপাস হয়ে আমরা একদম এন্ডে যাব, যেখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে পদ্মপুকুর আর ডান দিকে হচ্ছে আমতলা। এই বারুইপুর বাইপাসের রাস্তাটা না অসাধারণ। প্রথমত হচ্ছে জ্যাম ফ্রি, তারপর দুদিকে গাছ, এত সুন্দর ভিউ, মনে হচ্ছে না গোয়া রাস্তায় চলছি। গোয়া কোনো দিনও যাইনি, কিন্তু রোডটার দুদিকের ভিউটা এতটা ভালো না যে রাস্তাটা দিয়ে রাইড করার একটা মজাই আলাদা। অনেক কষ্টে একটু সময় খুঁজে পেয়েছি এই রাইড করার। চলো এগোতে থাকি। পৌঁছে গেছি এই রাস্তার একদম এন্ড পয়েন্টে। বাঁদিকে চলে যাচ্ছে বারুইপুর পদ্মপুকুর আর ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে আমতলা। আবার এই মোড়টা থেকে বাঁদিকে চলে গেলে শাসন হয়ে স্টেশনের ওপারটাও যাওয়া যায়। তো আমরা যাব সোজা সোজা আমতলা হয়ে, আবার আমতলা মোড় থেকে বাঁদিকে চলে যাব। লাস্ট কিছুদিন ধরে ফ্রিকোয়েন্ট ভিডিও আসেনি, কারণ কাজের চাপ প্রচুর ছিল, সময় বার করতে পারিনি। আবার আমি চেষ্টা করছি এবার থেকে ফ্রিকোয়েন্টলি ভিডিও দেওয়ার, ইনফরমেটিভ ভিডিও দেওয়ার, যাতে তোমরা উইকেন্ড ডেস্টিনেশনগুলোকে ভালোভাবে এক্সপ্লোর করতে পারো। আমরা তোমাদের জন্য এই একদিনের ছুটিতে কোথায় যাওয়া যায় সেটাকে এক্সপ্লোর করার জন্য বেরোচ্ছি, এবং আমি চেষ্টা করব তোমাদেরকে পারফেক্ট ইনফরমেশান প্রোভাইড করার, যাতে তোমরা নিজেরাও যখন তখন চলে আসতে পারো, ছুটির দিনগুলোকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারো নিজের ফ্যামিলি এবং বন্ধুদের সাথে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখতে দেখতে চলে এসেছি আমতলা মোড়ে। তো তোমাদের আগে যেরকম আগেরবারও বললাম যে বাঁদিকে যাব টুয়ার্ডস ডায়মন্ড হারবারের দিকে, কিন্তু আমি ভুল ছিলাম। গুগলদা দেখাচ্ছে যে আমরা স্ট্রেট যাব এই যে বড় কাছারির যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা দিয়ে। তো গুগলদার নিয়ম মেনেই আমরা বড় কাছারি রাস্তায় ঢুকে গেলাম। বাবা, এই বাজারের রাস্তাটা সকালবেলা এই দুপুরের নাগাদ কিন্তু ভালোই জ্যাম, তার উপর রাস্তায় প্রচুর গাড্ডা। এই রাস্তাটা সিঙ্গেল লেন এবং প্রচণ্ড কনজেস্টেড, তাই যদি তোমরা সকাল সকাল আসতে পারো তাহলে এই জ্যামগুলো থেকে একটু নিস্তার পাওয়া যাবে। আর রোববার দিন নর্মালি তো জ্যাম থাকবেই, এটার থেকে নিস্তার পাওয়া সম্ভব না। সবাই নিজের বাজারপত্র ঘর নিয়ে ব্যস্ত থাকে। তো চলো যাওয়া যাক। সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটাই হচ্ছে বড় কাছারি মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। এই গেটটা ক্রস করা মানেই অলমোস্ট তোমরা বড় কাছারি পৌঁছে গেছো। তবে আমরা বড় কাছারি যাচ্ছি না, বড় কাছারিকে ডান দিকে ফেলে আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস নদী তীরে রিসর্ট। আমতলা থেকে এই বড় কাছারি রাস্তা দিয়ে একদম সোজা এসে একদম লাস্টে যেখানে এন্ড হলো, এই লাস্টের এন্ড থেকে আমরা বাদিক ঢুকে গেলাম। আর বাদিক ঢুকতে একটা ছোট্ট সরু রাস্তা পেয়েছি। এই রাস্তার একধারে হচ্ছে হুগলি নদী, আর এই সুন্দর হুগলি নদীর পাশ দিয়ে আমরা বেরিয়ে চলেছি আমাদের রিসর্টের দিকে।
উফ, ডান দিকে কি সুন্দর হুগলি নদী যাচ্ছে, আর পাশ দিয়ে এই সরু রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই রাস্তার উপরেই মোটামুটি সব রিসর্টগুলো রয়েছে, আর এই রাস্তাটাই গিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে বুরুলে। প্রায় আধ ঘন্টা হলো আমরা এই রিসর্টে এসেছি, বাট এখানে এসে যখন ফুটেজগুলো দেখলাম অডিও এক ফোটাও আসেনি। বুঝলাম না কেন, নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে, অডিও মাইকগুলোতে বোধহয় কিছু ইস্যু হয়েছে, তো তার জন্য একটু মার্জনা করে দেবে। তো আমরা পৌঁছে গেছি নদী তীরেতে, আমাদের আজকে যেটা ডে আউটে এসেছি নদী তীরে। তো যা হওয়ার তো সেটা হয়েই গেছে, সেটা নিয়ে ভেবে লাভ নেই। তবে আজকের আকর্ষণ হচ্ছে আমাদের কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই রিসর্ট নদী তীরে। আমরা এসেছি ডে আউটে, এখানে তোমরা থাকতেও পারো, ভীষণ সুন্দর জায়গা। তাহলে চলো ভিতরে নিয়ে যাই, ভিতরে গিয়ে দেখাই কি আছে। তো এই রিসর্টের ভিতরে ঢুকতেই সবার আগে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে একটা সুন্দর পার্কিং ব্যবস্থা, তার পাশে রয়েছে একটা বাগান, বাগানের মধ্যেও বসার ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে অফিস রুম, এখানে মোটামুটি 5-6টা গাড়ি তো আরামসে দেখে যাবে, বড় জায়গা। আর ঠিক এটা পেরোলে একটা সুন্দর বাগান রয়েছে, বাগানের মধ্যে ফাউন্টেন্স রয়েছে, আর ঠিক বাগানের ভিতরে এরকম একটা বসার জায়গা রয়েছে। ভীষণ সাজানো বাগান, সামনে এরকম ভাবে ফুল গাছগুলো দারুণ লাগছে, মানে এত সুন্দর সাজানো না। এটা হচ্ছে রুম এরিয়া, এখানে সব হোটেলের রুমগুলো রয়েছে। গরমের জন্য রিকোয়েস্ট করে আমার বাইকটাকে আমি এই ছাওয়ার তলাটায় রেখেছি। তোমরা যারা ডে আউটিংয়ে আসবে, ডে আউটিংয়ের জন্য আলাদা করে কোনো রেস্টরুম নেই, তার জন্য বেস্ট প্লেস হচ্ছে এটাই। এইদিকে দুখানা কটেজ রয়েছে, আর এখানে একটা ছোট্ট পার্ক এরিয়া রয়েছে বাচ্চাদের জন্য, খুব সুন্দরভাবে সাজানো, মানে অসাধারণ সাজানো। রিল মেকার এবং ফটোগ্রাফারদের জন্য একদম আইডিয়াল জায়গা। এই বসার জায়গাটা তো মনে হচ্ছে অসাধারণ। আর এদিকটা হচ্ছে এই রিসর্টের বেস্ট ভিউ, সেটা হচ্ছে সামনের এই হুগলি নদী, আর সঙ্গে এত সুন্দর একটা সুইমিং পুল। সুইমিং পুলটা ছোট বাট ভীষণই সুন্দর, সঙ্গে যদি এরকম একটা ভিউ থাকে তাহলে তো তুলনাই নেই। এখানে একটা খুব সুন্দর লন রয়েছে, মাঠ মতো, বাচ্চাদের খেলার জন্য আইডিয়াল জায়গা। ভীষণ সুন্দরভাবে সাজানো, ভীষণ সুন্দরভাবে সাজানো। এখানেও দারুণভাবে সাজানো রয়েছে। আর এই নদী তীরের, সত্যি নদীর তীরটা অসাধারণ। এই হচ্ছে রিসর্টের রুম এরিয়া, দুদিকে দুটো কটেজ রয়েছে, কটেজগুলো ভীষণই লাক্সারি। আনফর্চুনেটলি আজকে সব রুম বুকড, তাই জন্য রুমের ভিতরের ওভারভিউটা আমি দিতে পারছি না। আর এরপরে এটাও হোটেল এরিয়া, এর উপরে একটা বড় লন রয়েছে, এর উপরও সময় কাটানো যেতে পারে যারা উপরে রুমটা নেবে। চলো, আমাদের লাঞ্চ এসে গেছে, লাঞ্চে যাই। এই হচ্ছে আমাদের এই রিসর্টের ডাইনিং এরিয়া, বিশাল বড় এরিয়া। দুপুরবেলা
বিনা এসিতেও যথেষ্ট ঠান্ডা। আর এই এসে গেছে আমাদের আজকের দুপুরের লাঞ্চে আমরা একটা থালি অর্ডার করেছি আর একটা আলা কার্ডে অর্ডার করেছি। এখানে দুটো অপশনই আছে। তো থালিতে আছে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড, এটা একটা শুক্তো তরকারি, পাঁপড়, ডাল, মাছের কালিয়া আর মাটন, চাটনি, দই। আর যেটা আলা কার্ডে এর সাথে নিয়েছি, এক প্লেট ভাত নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি 3টে, ডাল নিয়েছি আর চিংড়ির মালাইকারি নিয়েছি। এখানে একটা সুবিধা হচ্ছে দুটো অপশানই রয়েছে, থালি হিসেবেও নিতে পারবে আবার আলা কার্ডেও অর্ডার করতে পারবে। দুজন আসলে দুটো থালি নেওয়ার থেকে আমার অ্যাডভাইস হচ্ছে অল্টারনেটিভলি আলা কার্ডে অর্ডার করাটা বেটার। তারপর খাওয়ার দাওয়ার কেমন লাগলো? দারুণ, এক কথায় জাস্ট দারুণ। কেননা মানে কোথাও ঘুরতে যাওয়ার সাথে সাথে খাবারের টেস্ট কোয়ালিটিটা ভীষণ ম্যাটার করে। ওটা যদি ভালো হয়ে যায় তখন পুরোটাই মানে 100-100-র মতো। এখানে খাবার কোয়ালিটি টেস্ট ভীষণ ভালো এবং ওনাদের সার্ভিসও ভালো। জায়গা নিয়ে কোনো কথা হবে না, মানে 100% রেকমেন্ডেবল। আপনারা চেষ্টা করুন ফ্যামিলি নিয়ে যদি কোনো উইকেন্ড প্ল্যান থাকে, ওয়ান নাইটে চোখ বন্ধ করে নদী তীরে চলে আসুন। শুধু ওদের বুকিংটা 1-1.5 মাস আগে করে দিতে হয়, কারণ না হলে আমাদের মতো আনপ্ল্যান্ড আসলে এরকমই অবস্থা হবে। প্রচণ্ড গরম, কিন্তু রুম পাইনি, যদিও অসুবিধা নেই। আমরা 3-4 ঘন্টার জন্য এসেছি। ভিতরে এসি একটা, যেখানে ফুডিং এর ব্যাপার আছে ওখানে এসির জায়গা আছে ডাইনিং স্পেসটায়, তো অসুবিধা আমাদের অ্যাজ খুব একটা হচ্ছে না। তবে বলবো ফ্যামিলি নিয়ে এলে গরমেও না আমরা বাগান ছেড়ে যেতে পারছি না। হ্যাঁ, আর এত বিউটিফুল জায়গা না, নদীর ধারে একবার আসা মনে হয় আপনাদের সবাইকে বলবো একবার আসুন, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তা আমাদের মধ্যে বিশ্বজিৎবাবুকে পেয়ে গেছি, উনি হচ্ছেন এই রিসর্টের ম্যানেজার। ওনার কাছ থেকে আপনারা পুরো রিসর্টের সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে যাবেন। আমি বিশ্বজিৎ মন্ডল। আমাদের নদী তীরে রিসর্টে টোটাল 5টা রুম আছে, 2টো ডিলাক্স রুম, একটা সুপার ডিলাক্স, 2টো কটেজ। ডিলাক্সের চার্জ হচ্ছে 3100 টাকা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। সুপার ডিলাক্স 3700 আর কটেজ আছে 4500 টাকা। সবকটাতেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে ইনক্লুডিং জিএসটি এটা। আর আপনি ডে আউটও করতে পারবেন। ডে আউটের আমাদের ফুড প্যাকেজ করা আছে। ফুড প্যাকেজ হচ্ছে 1200 টাকা প্যাকেজ, জিএসটি ধরে 1260 টাকা পার পার্সন। ওটার টাইমিং হচ্ছে 9:30 থেকে মর্নিং 5:30 পর্যন্ত। এর মধ্যে পাবেন আপনি ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ আর ইভিনিং টি। আচ্ছা, আপনাদের এই সেক্ষেত্রে ডে আউটের ক্ষেত্রে রুম চার্জটা চেঞ্জিং হবে স্যার। ডিলাক্স রুম নিলে যেমন 2800 টাকা পড়বে, আর সুপার ডিলাক্স নিলে 3400 টাকা পড়বে, আর কটেজ নিলে 4000 টাকা পড়বে। ওকে। আর আপনাদের এখানে যে সুইমিং পুল যদি যারা ডে আউটিংয়ে আসে তারা অ্যাভেল করতে যায়, তার জন্য কি কিছু নিয়ম সেক্ষেত্রে আছে? চার্জেবল 100 টাকা পার পার্সন। আচ্ছা, প্রপার সুইমিং কস্টিউম মাস্ট। আচ্ছা, আপনাদের কাছে কি অ্যাভেলেবেল থাকে সুইমিং কস্টিউম? লেডিসদের 100 টাকা চার্জ করা হয় আর জেন্টসদের 50 টাকা চার্জ করা হয়। আচ্ছা, আপনাদের এমনি কি যারা ডে আউটে আসবে তাদের কি কোনো এরকম চেঞ্জিং এরিয়া বা কিছু কমন করা আছে? ওয়াশরুম আছে, রুম ছাড়াও ডে আউট করতে পারবেন, শীতকালে যেটা হয়ে থাকে। আচ্ছা, কমন ওয়াশরুম আছে, ইউজ করতে পারবেন। সুইমিং পুলে যারা নামবে সুইমিং এর ওখানে কমন ওয়াশরুম আছে, ফেস ঠিক জন্য আলাদা চেঞ্জিং রুম আছে। আর এমনি আপনাদের এখানকার সিকিউরিটি কিরকম? সিকিউরিটি অসুবিধা নেই, মানে কোনো আউটসাইড কোনো ইন্টারফারেন্স যদি কোনো ফ্যামিলি বা কিছু আসে সেটাতে কোনো অসুবিধা হয় না? লাস্টের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই স্যার। আচ্ছা। পার্কিং লট তো আছেই আমাদের এখানে। আর বুকিং এর জন্য মোটামুটি কতদিন আগে বুক করতে হবে? এটা শনিবার রবিবার হলে, ছুটির দিন হলে 2 মাস আগে রাখতে বুক করতে হবে। আচ্ছা। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে যেরকম অনেকে ব্রেকফাস্ট, স্ন্যাক্স আর লাঞ্চ টোটাল আমাদের ফুড প্যাকেজ আছে। অনেকের ফুড প্যাকেজ হলো ব্রেকফাস্ট নিল না, সেক্ষেত্রে অনেকে স্ন্যাক্স আর লাঞ্চের ক্ষেত্রেও আসতে পারবে। সেক্ষেত্রে চার্জ হবে 1100 টাকা প্লাস 5% জিএসটি। আর শুধু যদি লাঞ্চে আছে সেক্ষেত্রে 1000 টাকা প্যাকেজ করে প্লাস 5% জিএসটি। এছাড়া আলা কার্ডেও কি আমরা অ্যাভেল করতে পারি? আসতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। একটাই আনফরচুনেট যেটা হচ্ছে আপনাদের সব রুম বুক ছিল বলে আমরা রুমের রিভিউটা করতে পারলাম না। ফিউচারে কখনো যদি আসতে পারি তখন অবশ্যই রুমের তখন হয়তো আমরা রুমটা দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে এখানকার টোটাল ডিটেলস। এটাকে স্ক্রিনশট করে রাখতে পারো। এখানে ফোন নাম্বার থেকে শুরু করে সব দেওয়া রয়েছে। যেটা বললো সেটা হচ্ছে মোটামুটি 2 মাস আগে বুকিং করতে হবে যদি স্যাটারডে সানডে এখানে থাকার জন্য আসতে হয়। মোটামুটি এই গরমের মধ্যে ডে আউটিং খুব কম লোকই করে। আমরা চান্স নিলাম, যদিও আমরা সুইমিং পুল অ্যাভেল করিনি। সুইমিং পুল অ্যাভেল এই জন্যই করিনি কারণ গরমের মধ্যে রোদের মধ্যে আর থাকতে ইচ্ছা করেনি। খুব সার্টেন টাইমের জন্য এসেছিলাম আর শুধু তোমাদের জন্য এসেছিলাম, যাতে তোমাদেরকে আরও ভালোভাবে এই জায়গায় রিভিউ দিতে পারি।
এইবারের মতো আমরা কিন্তু রুম ট্যুর দিতে পারলাম না, কারণ সব কটা রুম বুক। স্যাটারডে সানডে যেটা বললো 2 মাস আগে করতে হবে। তো দেখা যাক পরবর্তীকালে আসলে আবার আমরা রুম ট্যুরটা দেবো। তাই ভাবি কোথায় এত চিল্লামিচি হচ্ছিল। যাই হোক, ছোট্ট সুইমিং পুলে নেমেও চিল্লামিচি করেছে, শুনতে কিরকম মড লাগছিল। যাই হোক, আওয়াজগুলোকে একটু ইগনোর করো। 5টা বেজে গেছে, এবার বাড়ি ফেরার পালা। সত্যি মন থেকে বলছি, যাওয়ার ইচ্ছা করছে না। কালকে অফিস না থাকলে একটা দিন থেকে যেতাম, কিন্তু সেটাতেও অপশন নেই। 5খানা রুম, 5খানাই বুকড। তবে জায়গাটা অসাধারণ, কি বলো? 100%। একদিনের প্ল্যান থাকলে স্যাটারডে এসে যদি সানডে ব্যাক করে, এরকম হয় উইকেন্ড প্ল্যান অনেকেই করে থাকি, তো ইট ইজ দ্য মোস্ট রেকমেন্ডেবল প্লেস। আর সো কল্ড মানে রিলস ক্রিয়েটার্সদের জন্য দিস ইজ দ্য বেস্ট প্লেস, বেস্ট প্লেস, বেস্ট প্লেস। অ্যাকচুয়ালি মানে এত কত সুন্দর দূরে তোমরা পাগল হয়ে যাবে, এত এত সুন্দর সুন্দর গার্ডেনিং করা রয়েছে না, সবকটা ভিডিও না দুর্ধর্ষ, মানে ডিজিটাল HD কোয়ালিটি ভিডিও আসছে যে কোনো ক্যামেরায় তুলি। আর নেক্সট কথা হচ্ছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো। একদম। আর আমরা চেষ্টা করব ফ্রিকুয়েন্টলি ভিডিও আনার, আর যেটাই আনবো ওটা ইনফরমেটিভ করানোর চেষ্টা করব। মোটো ব্লগিং সেটআপের অডিওতে একটু ইস্যু হচ্ছে, যতক্ষণ বাড়ি যাবো না সলভ করাটা খুব চাপের। এখন আমি ভিডিও করব, যদি অডিওতে কোনো রকম প্রবলেম আসে, যেটা প্রিভিয়াসলিও এসছে, একটু মার্জনা করো। আর ব্যাকগ্রাউন্ড এই সাউন্ডগুলোকে প্লিজ 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 একটু এক্সকিউজ করো। অনেক লোক আছে তো, বিভিন্ন লোক বিভিন্নভাবে চাপ থাকে। তো চলো এগোনো যাক। তো আজকের মতো আমাদের ঘোরা শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। দিনটা খুব সুন্দর কাটলো। বুরুলটা কোন দিকে? এদিকে। তো আমরা একটু ডিট্যুর নিলাম, এসছিলাম ওপাশ থেকে, এখন সোজা চলে যাচ্ছি। এই জায়গাটা ভীষণ সুন্দর। সত্যি বলতে যদি একটা দিন থাকতে পারতাম, এই বিকালবেলার সময়টা এই আশেপাশে ঘুরতে বেরিয়ে যেতাম। কি অসাধারণ জায়গা এটা! ও সিরিয়াসলি তুলনা হয় না। এত সুন্দর জায়গা। আজকে এই নদী তীরে রিসর্টে আমাদের টোটাল খরচা পড়লো দুজনের মিলিয়ে 1745 টাকা। তোমাদেরকে তো খাবার দাবার কি খেয়েছি সেটা তো আগেই দেখিয়ে দিয়েছি। টোটাল এই খরচা পড়েছে। এই খরচায় আমরা এত সুন্দর একটা প্রপার্টিতে সারা দুপুর কাটিয়ে গেলাম। আর আমরা যদি থাকতাম, যেটা আমাদের খুব ইচ্ছা ছিল, রুম ছিল না বলে পারলাম না, একটু সুইমিং পুলে আনন্দ করতে পারতাম। তো তোমাদের জন্য এই জায়গাটা মাছ রেকমেন্ডেড, বারে বারে বলছি, অবশ্যই এসো। আর যদি সত্যি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটাকে ভাইরাল করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্লিজ আমার চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য আমার পাশে দাঁড়াও। আবার আসতে হবে। এই ভিউটা সত্যিই অসাধারণ। এটা সত্যিই দুর্ধর্ষ জায়গা, মানে তুলনার বাইরে। আমি ম্যাপ পর্যন্ত লাগাইনি, আমি বোধহয় রায়চকের দিকে চলে যাচ্ছি, বাট আমি একটু ম্যাপও লাগাইনি, এত সুন্দর জায়গা বলে। জাস্ট পাশ দিয়ে চলতে থাকছি। যখন নদীর ভিউ শেষ হবে আমি তখন ম্যাপ লাগাবো, যেখানে যাবো সেখান থেকে ব্যাক করবো। এটা হচ্ছে বুরুলের ভিউ পয়েন্ট। ওইদিকে যেতে দেয় না বোধহয়। তো ফাইনালি বাবা বড় কাছারির মন্দিরের এই গেট ক্রস করলাম। আর এই জ্যাম অন্ধকার দেখিয়ে কোনো লাভ নেই। তোমরা বুঝতেই পেরেছো কোন রোড দিয়ে এসছি আর কোন রোড দিয়ে ফিরছি। তোমাদের যাদের যাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যদি সত্যি ভালো লেগে থাকে না, তাহলে তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করো। কারণ জায়গাটা মাছ রেকমেন্ডেড। তোমরা তোমাদের ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে আসতেই পারো। তো এখানে এইভাবেই শেষ করছি। ভালো থেকো। চেষ্টা করব আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আনার জন্য। তার জন্য প্লিজ অপেক্ষা করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো নতুন ভিডিওর জন্য। এই বলেই শেষ করছি। চলো টাটা, ভালো থাকবে। আবার আসবো নতুন ব্লগে।